নেটফ্লিক্সে রিলিজ করেছে একটা নতুন কোরিয়ান ফিল্ম নাম ওয়াল টু ওয়াল এবং যেটা বেসড অন সাইকোলজিক্যাল থ্রিলার। সো আজকে কথা বলবো এই ফিল্মটার ব্যাপারে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউস কা, তোমাদের সাথে আমি রৌনক। এবার এই ফিল্মটা নেটফ্লিক্সের নাম হচ্ছে ওয়াল টু ওয়াল, কিন্তু এটার কোরিয়ান ফিল্ম যেটা নামটা সেটা হলো 84 স্কোয়ার মিটার। এবার গল্পটা কি? গল্পটা হচ্ছে খুব আমাদের সাথে চেনা একটা গল্প, যে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে সে নিজের ইনকামটা যেটা করছে সেখান দিয়ে বা এক্সট্রা লোন নিয়ে সে একটা নিজস্ব একটা অ্যাপার্টমেন্ট কিনবে এবং সেখানে থাকবে। সো সেইটা নিয়ে গল্প। এবং এখানে একটা ছেলে আছে যে যে এরকম 30 ইয়ার্স মতন এজ, এবং সে নিজে একটা চাকরি করে এবং তার পাশাপাশি সে এক্সট্রা ইনকামের জন্য দিনের শেষে রাতে সে একটা ডেলিভারি সার্ভিসেরও কাজ করে এবং সে ব্যাংক থেকে একটা বড় অ্যামাউন্টের লোন নিয়ে সে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে এবং সেখানে থাকতে শুরু করে। এরপরে শুরু হয় আসল টুইস্ট। সেটা হলো যখন সে অ্যাপার্টমেন্টে থাকছে তখন একটা সাউন্ড হতে শুরু করছে অ্যাপার্টমেন্টে, একটা কেউ দেয়ালে বাড়ি মারছে বা মেঝেতে বাড়ি মারে, এরম একটা কিছু একটা হয়, বা একদম টপ যেটা সিলিংয়ে কেউ একটা বাড়ি মারছে, এরম একটা সাউন্ড হচ্ছে। এবং যে কারণের জন্য তার ওপরের তলার লোক এবং নিচের তলার লোক তার কাছে কমপ্লেন করে যে আওয়াজটা আসছে। এবার করছেটাকে কোনো ভূতে করছে, সেই ডিমান্ড করছে যে সে করছে না, তাহলে করছে কে? ভূতে। এর বেশি জানতে হলে তোমাদের নেটফ্লিক্সে গিয়ে এটা দেখতে হবে। সো এটাকে যদি আমি দুটো পার্টে ভাঙি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, সো ফার্স্ট হাফটা কিন্তু ভীষণই এঙ্গেজিং, যেটা শুরুটা হচ্ছে স্টার্টিং থেকে তোমাকে ভীষণ এঙ্গেজ করে রাখবে এবং তুমি যেন খুব কমন একটা স্টোরি, তোমার চোখে দেখা এরকম একটা স্টোরি তুমি খুঁজে পাবে সেখানে, এবং তুমি ভীষণ রিলেট করতে পারবে ব্যাপারটাকে। সেরকমই কিন্তু ঘটেছে, যে কি ঘটছে, সেখান থেকে অ্যাপার্টমেন্ট কিনলো এবং কেনার পরে সে খুঁজছে, বারবারই সাউন্ডটা হচ্ছে, সে নিজে যাচ্ছে তদন্ত করতে, নিচের তলায় যাচ্ছে, তাদের গিয়ে জিজ্ঞেস করছে, তারা বলছে না আমরা করছি না। ওপরের তলায় যাচ্ছে, সেখানে গিয়ে খুঁজছে, করতে করতে সবাই বলছে না এর ওপরের তলায় হয়। তখন সে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে, সেখানে থাকে অ্যাপার্টমেন্টের মালিক, তারা একটা পেন্ট হাউসে থাকে, সে সিঁড়ি দিয়ে উঠে উঠে ওপরে উঠছে, তার জন্য ঘেমে নিয়ে একসা হয়ে গিয়েছে। এবং যাওয়ার পরে পেন্ট হাউসে যাওয়ার পর যখন সে ফ্যান এসি সেখানে পাওয়ার পর তার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস, অবভিয়াসলি সেটাকেও দারুণভাবে দেখিয়েছে, সেখানে ডিফারেন্সিয়েটটা করে দেখানো হয়েছে, সেগুলো ভীষণই ভালো। কিন্তু সেকেন্ড হাফ থেকে যখন এটা তদন্ত করতে আরম্ভ করলো ব্যাপারটাকে, যে করছেটাকে এই ডিটেলসে যখন ঢুকতে আরম্ভ করলো, তখনই যেন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। আছে হরারনেসের একটা সাউন্ড হিসেবে বলো, বা যেরকমভাবে শ্যুটটা হয়েছে করা, একটু আলো আঁধারি পরিবেশ দিয়ে যেটা হরারনেস ক্রিয়েট করার ব্যাপার, সেগুলো যেরকমভাবে দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে যখন ওই তদন্ত করতে শুরু করে দিল, তখনই যেন ব্যাপারটা বোরিং পার্টে চলে গেল। তারা যেন ব্যাপারটা ডিটেলসে ঢুকে সেটাকে নিয়ে তদন্ত করছে এবং সেখান থেকে সে একটা স্বপ্ন দেখছে যে তার বিল্ডিংটা ভেঙে যাচ্ছে, এরম একটা কিছু একটা ঘটছে। কিন্তু আমি যেটা বলবো যে ওভারঅল যদি বলতে হয়, ওভারঅল কিন্তু একটা বেশ ভালো এঙ্গেজিং একটা গল্প বা সিনেমা, তোমরা সেটা দেখো। এবং তবে এটা বলবো, এক্সপেকটেশন এটা রেখো যে ফার্স্ট হাফেই যেটুকু এক্সপেকটেশন, যদি আমি দুটো পার্টে ভাঙি, সো ফার্স্ট হাফটা কিন্তু ভীষণই এঙ্গেজিং একটা এক্সপেকটেশন, কিন্তু সেকেন্ড হাফ থেকে কিন্তু তোমাদের বোরিং লাগতে শুরু করবে। সো দেখো তোমাদের কেমন লাগলো সেটা আমাদের জানিও। সো এই ছিল হচ্ছে আজকের ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।